নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ দাস। আমার চ্যানেল সন্দীপ দাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে খাজনা যে অনলাইন প্রসেস সেটা কিভাবে করতে হয়, মানে কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে পেমেন্ট রিসিপ্ট কিভাবে ডাউনলোড করতে হয়। ঠিক আছে, কিন্তু যে খাজনার যে রিসিপ্ট, যেটা অরিজিনাল খাজনা রিসিপ্ট সাদা কালো আগে যেটা অফলাইনে দেওয়া হতো, সেটা কীভাবে ডাউনলোড করতে হয়। আমি দেখলাম অনেকেই দেখাচ্ছে যে খালি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দিলেই হয় না, কিন্তু ওটা খালি পেমেন্ট রিসিপ্ট। আপনি যে খাজনার যে প্রসেস হয়েছে সেটা কোনো প্রমাণ নয়। ভবিষ্যতে এটা আপনি কোনো প্রমাণ হিসেবে দিতে পারবেন না পেমেন্ট রিসিপ্টটা দেখালে। পেমেন্ট করার পরে একটি স্টেপ ফলো করে আপনাকে করতে হবে, বা আপনি যদি চেষ্টা করেও থাকেন হয়তো আপনাকে এরর দেখাচ্ছে যে কোনো খতিয়ান নাম্বার সেটা পাওয়া যাচ্ছে না। তো এই এররটাকে কীভাবে সলভ করে আপনার যে খাজনা রিসিপ্ট, অরিজিনাল খাজনা রিসিপ্ট, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, সেই ব্যাপারেই আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমে মেন অ্যাপ্লিকেশন করে কীভাবে খাজনা দিতে হয় সেটা যদি না দেখেন, এই আই বাটন এই সাইডে দেখে নিতে পারেন। এখানে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন, নিচে ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। মিউনিসিপ্যালিটি ট্যাক্স ঘরে বসে অনলাইনে কীভাবে দিতে হয় সেটাও দেখে নিতে পারেন আই বাটন বা নিচে ভিডিও লিঙ্ক থেকে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো চলুন। তো আপনারা হয়তো অনেকেই এরকম যে রিকোয়েস্ট রিপ্রিন্ট, যে প্রিন্টের অপশানে গিয়ে খাজনার যে রিসিপ্টটা ডাউনলোড করার চেষ্টা করেছেন হয়তো। হ্যাঁ, এখান থেকে আপনার যে খাজনার যে রিসিপ্ট সেটা ডাউনলোড করতে হবে, কিন্তু আপনারা হয়তো করতে গিয়ে দেখেছেন অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরেও আপনাকে বলা হচ্ছে যে খতিয়ান নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, খতিয়ান নাম্বার ইজ নট প্রেজেন্ট, বা কারেক্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিতে বলছে, অর্থাৎ আপনি সঠিক অ্যাপ্লিকেশন নাম্বারে টাইপ করেছেন। কিন্তু হ্যাঁ, এর জন্য আপনাকে মাঝে একটা স্টেপ ফলো করতে হবে, যেটা হচ্ছে আপনি যে পেমেন্টটা করেছিলেন সেই পেমেন্টটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি সেই পেমেন্টটা ভেরিফাই না করলে আপনার যে খাজনা রিসিপ্ট সেটা আপনার ডাউনলোড হবে না। তো আগের ভিডিও আমি যেমনি দেখিয়েছিলাম, চালানটা ডাউনলোড করলেন, চালানটা ডাউনলোড করার পরে আবার সেই বাংলার ভূমি ওয়েবসাইটে ফিরে আসুন, লগ ইন করে নিন, এবং আপনার যে সিটিজেন সার্ভিস অপশনটা দেখাচ্ছে সেইখান থেকে আপনি দেখুন নিচে একটি অপশন রয়েছে জিআরএন সার্চ বলে যে অপশনটা রয়েছে, 4 নম্বর অপশনটা। আগে অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়েছিলাম, এবারে 4 নম্বর অপশন জিআরএন সার্চ, সেখানে সেটার উপর ক্লিক করুন, এবং সেটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নেক্সট পেজ খুলে যাবে, যেখানে আপনাকে দেখতে পাচ্ছেন বাঁদিকে আপনাকে সিলেক্ট করতে হয় প্রথমে রেভিনিউ, অর্থাৎ খাজনা। রেভিনিউ আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার যে জিআরএন নাম্বার বলেছিলাম, জিআরএন নাম্বারটা নোট করে রাখতে বা প্রিন্ট করে রাখতে। তো জিআরএন নাম্বারটা আপনি যদি নোট নাও করে থাকেন, আপনার চালানের যে পেমেন্ট স্লিপটা সেখানেও পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আপনি টাইপ করুন। এরপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা টাইপ করুন, যেটা অ্যাপ্লিকেশন প্রিন্ট করেছিলেন সেখানেই পেয়ে যাবেন। আরইভি দিয়ে যে শুরু বড় একটি নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার টাইপ করার পরে আপনার ক্যাপচা টাইপ করুন। ক্যাপচা নাম বুঝতে পারলে রিফ্রেশ করে চেঞ্জ করে নিতে পারেন। পরেই দেখতে পাচ্ছেন যে জিআরএন সার্চের নাম্বারটা আছে, এটা আপনার পেমেন্ট করার 1 মাসের মধ্যে করতে হবে, কারণ এই জিআরএন নাম্বারটা মাত্র 1 মাসই ভ্যালিড থাকে, তো 30 ডেজ ভ্যালিড থাকে। তো 1 মাসের মধ্যেই পেমেন্টটাকে ভেরিফাই করে রসিদটা ডাউনলোড করে নিতে হবে, না হলে আপনার এই রসিদটা আর ডাউনলোড হবে না। তো সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো ওকে করুন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট যে ডিটেলস সেটা দেখিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন পাশে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, কবে পেমেন্ট করেছেন, কত পেমেন্ট করেছেন, কোন মোড দিয়ে পেমেন্ট করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার সব ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউর উপর ক্লিক করুন। কন্টিনিউর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পেমেন্টটা সেটা আপনার ভেরিফাই হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ পেমেন্টটা ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন, যেটা আপনাকে বাংলার ভূমি সাইটে আবার ফিরে যেতে হবে এবং সেই সিটিজেন সার্ভিস থেকে ডাউনলোড করতে হবে। তো পেমেন্টটা হয়ে গেল। তো এইভাবে এই যে মিডল স্টেপ জিআরএন সার্চ, এটাকে আপনাকে মাস্ট করতেই হবে, এবং এটা পেমেন্ট করার 1 মাসের মধ্যে মাস্ট করে নিতে হবে, তবেই আপনি ওখান থেকে রেভিনিউ রিসিপ্ট ডাউনলোড করতে পারেন। তো আপনি সেই সিটিজেন সার্ভিসে আবার ক্লিক করুন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন অর রিসিপ্ট রিপ্রিন্ট। অ্যাপ্লিকেশন অথবা রিসিপ্ট রিপ্রিন্ট করার জন্য অপশন, সেটার উপর ক্লিক করুন। এরপরে আবার একটি অন্য পেজ খুলে যাবে, যেখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে কী ধরনের আপনি রিকোয়েস্ট করছেন। তো এখানে রেভিনিউ রিসিপ্ট ডাউনলোড অর্থাৎ খাজনা রিসিপ্ট ডাউনলোড করব। এরপরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিন, যা আরইভি দিয়ে শুরু। তারপরে আপনার যে খতিয়ান নাম্বারটা এখানে অটোমেটিক দেখিয়ে দেবে, কারণ আমরা পেমেন্টটা ভেরিফাই করে দিচ্ছি জিআরএন সার্চ দিয়ে। খতিয়ান নাম্বার সিলেক্ট করুন ড্রপ বক্স থেকে। এরপরে আপনাকে যে ক্যাপচা, সেটা ক্যাপচা সেম টু সেম টাইপ করে দিন এবং টাইপ করে সাবমিট করুন। এবং সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিছু সেকেন্ডের মধ্যেই
আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে বা ভিউ করে দেবে। তো দেখতে পাচ্ছেন এই সেই পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ খাজনা রিসিপ্ট, যেটা খুবই ডাউনলোড করে রাখা জরুরি। তো অনেকেই, যেটা আমি বলেছিলাম, যারা টিউটোরিয়াল আর তৈরি করছে তারা এটা দেখাচ্ছে না, তারা খালি বলছেন যে পেমেন্ট রিসিপ্টটা, চালান রিসিপ্টটা ডাউনলোড করে রাখলেই হবে, কিন্তু সেটা ভুল। আমি যদি আগের ভিডিও যেমন বলেছিলাম, পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে রাখবেন, আপনার পেমেন্ট হয়েছে, যে মাঝে পেমেন্টটা ভেরিফাই করলেন না, মানে আপনার পেমেন্টটা হতো না, আর আপনি এই রিসিপ্টটা পেতেন না, আপনার খাজনার যে পেমেন্ট সেটা কমপ্লিটই হতো না, ঠিক না? তো এইভাবে আপনার যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন, যেমন আপনি অফলাইনে দিচ্ছেন তেমনই তৈরি হয়ে গেলে। ওপরে দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্টের উপর লেখা আছে LNLR, রাজস্বের দাখিলা ও বিবিধ তলব। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারও লেখা থাকবে, QR কোডও দিয়ে দেওয়া হবে, যে কেউ ভেরিফাই করতে পারে ভবিষ্যতে। এখানে ভূমি সহায়কের রসিদ নাম্বার, আপনার জেলা, থানা, সার্কেল, আপনি কত টাকা পে করেছেন, কোন সালের জন্য পে করেছেন। বাংলার এখানে দেখুন 1428 সাল লাস্ট পে করেছেন, এবার 1429 চলছে, তো রিসেন্ট ইয়ারে কোন সালের জন্য পে করেছেন সবই দেওয়া থাকবে। এবং এটা যেহেতু অনলাইন কম্পিউটার জেনারেটেড, তা দিস ইজ আ সিস্টেম জেনারেটেড রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার, অর্থাৎ কোনো সিগনেচার আর কোনো দরকার নেই এতে, ডিজিটাল রিসিপ্ট। তো জাস্ট এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে, ব্যাস হয়ে গেল। তো আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার যে চালান এবং আপনার যে এই যে খাজনা রিসিপ্ট, তিনটে আপনাকে একসাথে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে আপনার ভবিষ্যতে প্রুফ হিসাবে, খাজনার যে প্রুফ। এবং আমি যেমনটা বলেছিলাম, আপনার সেকেন্ড টাইম থেকে অ্যাপ্লিকেশন করার দরকার নেই, জাস্ট এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই ফিস পেমেন্ট করে জিআরএন সার্চ করে এই রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এইভাবেই আপনাদের যে জমির খাজনা সেটা আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এইভাবে রিসিপ্টটা পেয়ে যেতে পারেন। আপনারা যদি প্রথম ভিডিওতে না দেখে থাকেন অ্যাপ্লিকেশন করে কীভাবে পেমেন্ট করতে হয়, আই বাটন থেকে বা নিচে ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। মিউনিসিপ্যালিটি ট্যাক্স যদি ঘরে বসে কিভাবে দিতে হয় সেটাও খুব সহজ পদ্ধতি, মাত্র 5 মিনিটের মধ্যে ঘরে বসে দিয়ে দিতে পারবেন। তো এরপরে সেই মিউনিসিপ্যালিটি ট্যাক্সের ভিডিওটিও আপনারা অবশ্যই দেখে নিন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন প্লিজ, কারণ এটা ফ্রি, কোনো পয়সা লাগে না। এবং আপনাদের বন্ধু পরিজনের সাথে এই ভিডিওগুলি শেয়ার করুন এবং আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আশা করি আপনার সাথে এই পরে মিউনিসিপ্যালিটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আপনার দিন শুভ হোক।